কানাডার বিপক্ষে আর্জেন্টিনার 2-0 গোলের জয়ে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন আর্জেন্টাইন দুই সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিশ্চিয়ান রোমেরো। পুরো ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল সেটি নিয়ে একটু কথা বলবো। শুরুতেই কথা বলি লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে। তারা শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে ইকুয়েডর এবং গুয়েতামালার বিপক্ষে যে চমৎকার ছন্দে ফিরেছিলেন সে ছন্দ তারা ধরে রেখেছেন কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেও। এই দুই সেন্টার ব্যাক ফুল ব্যাকের চেয়ে বেশি সফল পাস সম্পূর্ণ করেছেন। যদি ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে কথা বলি, সে দুটি সফল ট্যাকেল উইন করেছেন, দুটি বল ইন্টারসেপ্ট করেছেন এবং 91টি সফল পাস তিনি সম্পূর্ণ করেছেন, যেটি আর্জেন্টিনার দুজন ফুল ব্যাকের চেয়েও বেশি। সেই সাথে লিসান্দ্রো মার্টিনেজও দুইবার এরিয়াল ডুয়েল উইন হয়েছে, দুটি পাস ইন্টারসেপ্ট করেছেন এবং 83টি সফল পাস তিনি সম্পূর্ণ করেছেন পুরো ম্যাচে। অর্থাৎ পুরো ম্যাচে আর্জেন্টাইন এই দুই সেন্টার ব্যাক কত বেশি ইম্প্যাক্ট রেখেছেন সেটি বোঝা যাচ্ছে তাদের পারফরমেন্স থেকে। সেই সাথে আর্জেন্টাইন গোলকিপার দিবু মার্টিনেজও চমৎকার খেলেছেন এই ম্যাচে। তিনি যে দুটি অন টার্গেট শট ফেস করেছেন দুটিই তিনি সেভ দিয়েছেন এবং আর্জেন্টাইন দুই স্ট্রাইকার ছন্দে ফিরেছেন এই ম্যাচে। লাউটারো মার্টিনেজ গুয়েতামালার বিপক্ষে গোল করে যে ছন্দে ফিরেছিলেন সেটি ধরে রেখেছেন এই ম্যাচেও। এই ম্যাচে মাত্র 14 মিনিট তিনি খেলেছিলেন, তাকে সাব হিসেবে নামানো হয়েছিল। এই 14 মিনিটেই তিনি দুটি অন টার্গেট শট করেছেন এবং একটি গোল করেছেন। তার রেটিং ছিল পুরো ম্যাচে 4.3। দারুণ রেটিং নিয়ে ম্যাচ শেষ করেছেন লাউটারো। সেই সাথে হুলিয়ান আলভারেস ম্যাচে 76 মিনিট ছিলেন, শুরু থেকে তিনি খেলেছেন। ম্যাচের 49 মিনিটে আর্জেন্টিনার প্রথম গোলটি তিনি আদায় করে নিয়েছেন এবং দীর্ঘদিন তিনি জাতীয় দলে যে গোল খরায় ভুগছিলেন সেটি মেজর টুর্নামেন্টে এসে কাটিয়েছেন। 2022 কাতার বিশ্বকাপে 4টি গোল করেছিলেন হুলিয়ান আলভারেস। কোপা আমেরিকাতেও তিনি গোল দিয়ে শুরু করলেন। তাই দুজন সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টিনার জন্য অনেক বড় রিলিফের জায়গা হয়ে থাকলো এই ম্যাচে। সেই সাথে মিডফিল্ড নিয়ে কথা বললে রদ্রিগো দি পল বেশ কিছু ফাউল করেছেন, একটি হলুদ কার্ডও খেয়েছেন। তবে কোপা আমেরিকায় যে পরিমাণ ফিজিক্যালিটি নিয়ে খেলা হয়, কানাডা যে পরিমাণ প্রেস করে ফুটবল খেলেছেন, সেটিতে রদ্রিগো দি পলের মতো প্লেয়ার আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাক অ্যালিস্টার চমৎকার খেলেছেন এই ম্যাচে। পুরো ম্যাচে তিনি 33টি সফল পাস সম্পূর্ণ করেছেন, দুটি সফল চান্স ক্রিয়েট করেছেন এবং মহামূল্যবান একটি গোল অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেসকে, যেটি আর্জেন্টিনার ডেডলক ব্রেক করেছে। পুরো ম্যাচে চমৎকার পারফরমেন্স করে ম্যাক অ্যালিস্টার মেসির চেয়ে বেশি রেটিং আদায় করে নিয়েছেন এই ম্যাচে। তার রেটিং 4.3 ছিল এবং দারুণভাবে তিনি কোপা আমেরিকা যাত্রা শুরু করেছেন। সেই সাথে পুরো ম্যাচে ইম্প্যাক্ট রেখেছেন লিওনার্দো পারেদেসও। এবং লিওনাল মেসির কথা বললে, মেসি একটি গোল মিস করেছেন, তবে একটি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। 6টি শট নিলেও কোনো গোল পাননি। তবে পুরো ম্যাচে মেসি যথেষ্ট ভালো খেলে 4.2 রেটিং পেয়েছেন আউট অফ 5 এবং দারুণ ইম্প্যাক্ট রেখেছেন। খারাপ দিন একটি ফুটবলে মানুষের যেতেই পারে, সেটি নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার জায়গা নেই। এবং ডিমারিয়া কোনো গোল না পেলেও তিনিও 4.2 রেটিং পেয়েছেন। তিনি সফল দুটি চান্স ক্রিয়েট করেছেন এবং দুটি গোল লাইনের শুট নিয়েছেন। 68 মিনিট তিনি মাঠে ছিলেন। সব মিলিয়ে এই কোপা আমেরিকায় দারুণ শুরু করেছেন আর্জেন্টিনা। প্রত্যেকটা প্লেয়ারই নিজেদের জায়গা থেকে ভালো খেলেছেন এবং কানাডার বিপক্ষে মহামূল্যবান 3টি পয়েন্ট অর্জন করেছেন। আগামী বুধবারে চিলির বিপক্ষে বাংলাদেশ সময় 7টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনা। মাহের আহমেদ মাহি, এমএস টিংভার্স।